ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নম্বর গুণ, বান্দার এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন আমার যারা বান্দা হবে এক নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে, সে যখন জমিনের উপরে চলে, সে যখন জমিনের উপর দিয়ে চলে বিনম্রের সাথে চলে, নম্রতা ভদ্রতার সাথে চলে, খুব নমনীয় ভাব নিয়ে জমিনের উপরে চলাফেরা করে। যখন কোন জাহেল মূর্খ তার সাথে যখন ঝগড়া করতে আসে, যখন কোন অজ্ঞ মূর্খ তাকে বেশি কথা বলে, তখন সে বলে আসসালামু আলাইকুম, ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে কথা বলবো। বলেন তো এই গুণটাকে আপনার আমার মধ্যে আছে? বলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন জমিনের সাথে অহংকারের সাথে চলাফেরা করবে না বিনম্রের সাথে চলাফেরা করবে? নম্র ভদ্রর সাথে, নিজেকে গোলাম মনে করে আমি তো দাস, আমার মালিক একমাত্র কে? আল্লাহ। কিসের অহংকার আমার মধ্যে? আল্লাহ বলতেছেন গোলামের এক নম্বর গুণ। আমরা ইনশাআল্লাহ এই জমিনে চলাফেরা করব, বলেন কার উপরে আক্রোশ রেখে, কাউকে ধমক দেওয়ার নিয়তে, কাউকে ছোট করার নিয়তে, কাউকে এরকম ভাবে মনে কষ্ট আঘাত দেওয়ার নিয়তে কি চলাফেরা করবো? বলেন নিজে গোলাম হিসেবে চলাফেরা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের আপনার গোষ্ঠীর বড়াই দেখান, অর্থের বড়াই দেখান, কিসের? এগুলো সব ছাড়তে হবে। এগুলো একমাত্র খেয়াল রাখতে হবে আমার মালিক একজন আছে, মালিক আল্লাহ সাহায্যের মালিক, আমি হইলাম তার গোলাম, ঠিক কিনা? এক নম্বর গুণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন। দুই নম্বর গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দুই নম্বর গুণ আমার আল্লাহ বলেন আমার বান্দাদের দুই নম্বর গুণ হলো তারা যখন রাত্র যাপন করে তখন সিজদারত অবস্থায় রাত্র যাপন করে। রাত্রে বেলায় যখন যাপন করে, কোন রাত আল্লাহকে সিজদা দেওয়া, কোন রাত তার থেকে কাটে না, কোন রাত আল্লাহকে সিজদা দেওয়া বাকি রেখে তো রাত যাপন হয় না। এরকম লোক আছে না নেই? আমরা সব সময় বিশেষ করে ইশার নামাজ, ফজরের নামাজ বলেন দিনে হয় না রাতে হয়? বেতের নামাজ দিনে হয় না রাতে হয়? তাহলে অন্তত ইশার নামাজ, ফজরের নামাজ, বেতের নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ রাতে আমার কিছু অংশ আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কিছু মুসলমান আছে তারা নামাজও পড়ে না, এমন মুসলমান আছে না নেই? এখন সে আকাশ ফাটা চিৎকার যদি মারে যে আমি আল্লাহর গোলাম, বলেন আল্লাহর এই আয়াত অনুযায়ী সেই গোলামের মধ্যে আছে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। গোলাম যদি হতে হয় তাহলে রাতে কিছু সময় হলো আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে। আমার রাত্র যেন আমার সিজদা ছাড়া না কাটে, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কয় নম্বর গুণ গেল? এরপর আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর গুণ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তিন নম্বর গুণ হলো আল্লাহ বলেন আমার বান্দা যারা হবে তাদের মধ্যে তিন নম্বর গুণ থাকবে, ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে হাত জোড় করে বলবে আল্লাহ তুমি ওই জাহান্নামের কঠোর আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে প্রত্যেকদিন আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পাওয়া চাইবে। পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকদিন আমরা কমবেশ দিন রাতে ওই জাহান্নামের আযাব থেকে কার কাছে পাওয়া যাব? আল্লাহ, আমার মালিকের কাছে। কার কাছে? ওই খেয়াল করতে হবে আমি তো গোলাম, আমার মালিক তো কে? আল্লাহ। এজন্য মালিকের কাছে আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবো তো ইনশাআল্লাহ? ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা। কেননা ওই জাহান্নাম হলো
নিকৃষ্টতম বাসস্থান, ঠিক কি না? উত্তম না নিকৃষ্ট? উৎকৃষ্ট না নিকৃষ্ট? ওই জাহান্নাম বড় খারাপ জায়গা, বড় কঠোর জায়গা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াত বুঝবার তৌফিক দান করে বলেন। এরপরে চতুর্থ নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, চতুর্থ নম্বর আমার গোলামের গুণ হলো যে তারা যখন খরচ করে, ভালো করে বুঝেন, তারা যখন খরচ করে তখন অপচয় করে না, এবং এত কম খরচ করে না যে নিজে কষ্ট পায়। বুঝেন ভালো করে? আমার বান্দার চতুর্থ নম্বর গুণ হলো যখন তারা খরচ করে তখন অপচয় করে না। অপচয় শয়তানের ভাই, ঠিক কি না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা কার ভাই বলেন? শয়তানের ভাই। আল্লাহ বলেন তারা অপচয় করে না, খরচ করে, অপচয় করে না, আর এত কম খরচ করে না যে বখিলাতি করে, নিজে কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করে রেখে দেয়। এমন বখিল আছে নাকি? নিজে কষ্ট করতেছে, ছেলে মেয়ে কষ্ট করতেছে, নিজের শরীরের উপর কষ্ট দিচ্ছে, অথচ তার ধন সম্পদের অভাব নাই। এমন লোক আছে নাকি? খরচ করে বলে অপচয় করে না, আর খরচ করতে কৃপণতা করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। এটা আমার বান্দার গুণ। এখন বলেন তো দেখি, বিবাহ শাদীতে যখন ড্যাক্স বাজানো হয়, এটা তো দরকার বিয়ে শাদীতে? ড্যাক্স গান বাজতে না বাজলে তো বিয়ে হারাম, তাই না? আগে ধরে বলেন হারাম না? গেট সাজাইতে হবে, বিভিন্ন ফুল দিয়ে 2 কিলো গেট সাজাইতে হবে, এগুলো জরুরি না বিয়ের জন্য? বলেন এগুলো কি আল্লাহর বান্দার কাজ না এগুলো শয়তানের কাজ? শয়তানের কাজ। কি আমি মিথ্যে বলতেছি না সত্য? আপনাদের এলাকায় করেন এটা না, অন্য এলাকার কথা বলতেছি। অন্য এলাকায় আছে এরকম ভাবে। বলেন বিবাহ শাদী 4টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? 4টা জিনিস হলেই বিয়ে শাদী হয়ে যায়। এক নম্বর হলো ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে প্রস্তাব, আর দ্বিতীয় পক্ষ থেকে কবুল, এই একটা। আরেকটা হলো একটা মজলিস সাক্ষী থাকা লাগে, আরেকটা হলো মোহর ধার্য করা লাগে। কি ধার্য করা লাগে? মোহরানা ধার্য করা লাগে। তাই ইজাব কবুল, সাক্ষী আর কি মোহরানা, এই কয়টার নাম কি? 4টে জিনিসের নাম কি? তাহলে এর মধ্যে কি অপচয় ওইগুলো কি এর ভিতরে আছে নাকি? তা আপনি কিসের, আপনি কিসের বান্দা হয় না যে আমরা খরচ করার মধ্যে আমরা আল্লাহর বান্দাদের যে নীতি, আল্লাহর বান্দার যে গুণাগুণ, এটার দিকে আমার খেয়াল নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এটা কত নম্বর? 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন যে তারা মধ্যম পন্থে তারা কি করবে, মানে খরচ করবে, অপচয় করবে না, এত কম খরচ করবে না যে তোমার আছে তুমি কম শরীরকে কষ্ট দিলা কেন? এখান থেকে তোমার ঢাকায় যাইতে হবে, তাহলে বলবে যে হাইতেই যায়, পকেটে টাকা আছে, টাকা বাঁচায় শরীরে কষ্ট দিল, এটাও জায়েজ হবে না। টাকা আছে না খেয়ে থাকে, বাচ্চাদেরকে ভালো ভালো জিনিস খাওয়ায় না, এমন লোক আছে না নেই? আছে। অর্থ বিত্ত এগুলো সব মালিককে আপনাকে দিয়েছেন, আপনি খরচ করবেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াত বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে 5 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলতেছেন 5 নম্বর আমার বান্দার গুণ হলো তারা আমার সাথে কাউকে শরীক করে না। যারা আল্লাহর বান্দা হবে আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। শরীক করব কি আমরা? একমাত্র ইবাদত করব আল্লাহ। যা কিছু চাওয়ার কার কাছে চাও? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ বলতেছেন যে শিরক করবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী
এটা মুমিনের আল্লাহর বান্দার গুণ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুন, এবং সে ব্যভিচার করবে না। এই আয়াতের মধ্যে তিনটে কথা বলেছে, শিরক করবে না, তারপরে কি কয় অন্যায়ভাবে কতল করবে না, তারপরে ব্যভিচার করবে না। এই তিনটে মিলে একটা, মানে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন এগুলো হবে না আমার বান্দার মধ্যে, যারা আমার দাস হবে, আমার বান্দা হবে, যারা সত্যিকার আমার গোলাম হবে, তারা এগুলো করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের এই আয়াত বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কত নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী আমার বান্দা দিবে না। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে কি না? অনেক সময় মাতবাড়িগিরি করতে যায়, সালিশ করতে যায়, মিথ্যা কথা বলে, কে বলেন? কোর্ট কাছারিতে মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? এটা আল্লাহর বান্দার গুণ নয়। আল্লাহ তাআলা আজ বুঝার তৌফিক দান করবেন। 7 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন যে 7 নম্বর হলো ওয়াল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহ বলতেছেন আমার 7 নম্বর গুণ আমার বান্দা, 7 নম্বর গুণ হলো যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তারা বুবা আর বধিরের মতো হয় না। দেখবেন কিছু মানুষ আছে কোরআন হাদিসের কথা যখন বলে তখন সে জিবে, কেমন যেন শুনতেছে না, কেমন যেন কিচ্ছুই না, এমন লোক আছে না নাই? দেখবেন চিন্তা করে যে হুজুর আমার দলের বিরুদ্ধে কথা কই ফেলে নাকি, আমার তো অনুসরণ করে ফেলে কিনা, এই জন্য জিবে এরাম হয়ে থাকে, জিবে এরাম করতে থাকে, শেষ পর্যন্ত নামাজ কালাম পড়ে যায়, কি বয়ান করছে বলে কসু বয়ান করছে। এরা মুসলমান আছে না নেই? আল্লাহ তাআলা বলেন আমার বান্দার কোন হক, আমার আয়াত যখন তাদের সামনে পেশ করা হয়, আমার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের চক্ষু দিয়ে দেখে দেখে অন্তরে দিল লাগায় দিলের কান দিয়ে তারা সেটা শ্রবণ করে এবং সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। 7 নম্বর গুণ। 8 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন 8 নম্বর গুণ আমার বান্দা এটা হলো যে আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে তারা দোয়া করে, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, হ্যাঁ এদেরকে আপনি চক্ষু শীতল বানিয়ে দাও। কি শীতল? জোরে বলেন। চক্ষু শীতল বানিয়ে দাও। কার কাছে তো? হুজুর আমার ছেলে মেয়ের কথা কেন শুনে না, হুজুর আমার স্ত্রীর কথা শুনে, হুজুরের কাছে কমেন কেন? কার কাছে কইতে বলেন? কে বলছেন? আল্লাহ বলে আমার বান্দা 8 নম্বর গুণ হলো আমার কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েদেরকে চক্ষু শীতল বানায় দাও এবং তাদের ইমাম হিসাবে আমাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলেন আমিন। এই 8টি গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর দাস, সে আল্লাহর বান্দা, সে ব্যক্তি আল্লাহর দাসত্ব করে। আল্লাহ বলেন যে আমার বান্দা হবে, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দা হয়ে যাও, সরাসরি জান্নাতে প্রবেশ করো। কে বলেছেন? আল্লাহ। এজন্য আল্লাহর বান্দা হয়ে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।